কোটি শুকুর লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাত আল ইমরান এর ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পূর্বে আরেকটি সূরা সূরাতুল বাকারা ১৯৭ নম্বর আয়াত, সেই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট কিছু দিনের মাঝে। এই আয়াতে কারিমার নির্দিষ্ট কিছু দিন বলতে কোন দিনগুলা, কোন মাসগুলা, সহিহ বুখারীর ১৫৭২ নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমার মাঝে হজের নির্দিষ্ট কিছু দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই নির্দিষ্ট মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন। সেই নির্দিষ্ট মাস হলো শাওয়াল। ১ নম্বর শাওয়াল, ২ নম্বর যিলকাদা, ৩ নম্বর যিলহিজ্জাহ। অর্থাৎ এই ৩ মাসই হলো, ৩ মাসের মাঝেই হজের সময়। শাওয়াল, যিলকাদ, যিলহজ, এই ৩ মাস হলো হজের সময়। এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ এক অনুগ্রহ হলো যে আল্লাহ তাআলা এমন কিছু ইবাদত আমাদেরকে দান করেছেন যার মাধ্যমে বান্দা রুহানি তারাক্কি লাভ করতে পারে, অন্তরের সুকুন, প্রশান্তি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করতে থাকে। এই সমস্ত ইবাদতের মধ্যে একটা ইবাদত এটা যে হজ। আল্লাহ তাআলা বান্দাদের উপর হজের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই হজ কাদের উপর ফরজ? আল্লাহ তাআলা যাদেরকে এ পরিমাণ সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, হজ আদায় করার জন্য বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া এবং আসার যে খরচ হয়, সেই খরচের সামর্থ্য যার আছে এবং হজ চলাকালীন সময়ে যতদিন হজ করবে, হজের জন্য যাবে, যে সফরে যাবে, সেই সফরের জন্য যে সমস্ত খরচের প্রয়োজন, সেই খরচ যার কাছে আছে এবং হজে যখন যাবে তখন তার পরিবার এই কয়েকদিন চলার জন্য তাদের খুরপোশের ব্যবস্থা করার যার সামর্থ্য আছে, যে ব্যক্তি হজে যাওয়া এবং আসার খরচ এবং যাওয়ার সময় তার পরিবারের যতদিন থাকবে ততদিন পরিবারের জন্য খরচ খুরপোশ দিয়ে যাওয়ার সামর্থ্য আছে, তার উপরেই আল্লাহ তাআলার এই বিধান হজকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপর ফরজ করে দিয়েছেন।
সেই সামর্থ্যের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে পাকের মাঝে সূরাত আলে ইমরান এর ৯৭ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত ওয়ালিল্লাহি আলান নাস, মানুষদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের হজ করা মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সামর্থ্য আছে, হজে যাওয়ার মতো যার সামর্থ্য আছে, যাকে ততটুকু পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা এই হজের বিধান, ফরজ একটা বিধান আল্লাহ তাআলা তার উপর আল্লাহ তাআলা আরোপিত করেছেন। কিছু বিধান তো আছে, যে সমস্ত বিধানগুলা নামাজ গরিব হোক ধনী হোক, সুস্থ অসুস্থ সকলের উপরই ফরজ। এই জায়গায় সম্পদশালী যারা তাদের উপর শুধু ফরজ এমন নয়, রোজা ঠিক তদ্রূপ গরিব ধনী সকলের উপরই রোজা ফরজ, প্রাপ্তবয়স্ক সকলের উপরে রোজা ফরজ। আর হজ যাকাত হজের বিধান তাদের উপরেই ফরজ যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন। হজে যাওয়া আসার খরচ বহন করার সামর্থ্য যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তার উপর আল্লাহ তাআলা হজের বিধানকে ফরজ করে দিয়েছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজারি করা, যে আল্লাহ তাআলা এমন কিছু বিধান রেখেছেন যেগুলা সকলকে আল্লাহ তাআলা সামর্থ্য দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন। বড়ই সৌভাগ্যের বিষয়, এই ইবাদত, এই ফরজ বিধানটা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন। সেই সামর্থ্যর শুকরিয়া আদায় অর্থে আল্লাহ তাআলার ঘরে হজের দিকে রওনা হওয়া, আল্লাহ তাআলার প্রেমিকগণ তারা আল্লাহ তাআলার বিধানকে অনেকে পালন করার জন্য অনেকেই চলেও যাচ্ছে। সেই হজ যাতে করে হজের মাধ্যমে আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করতে পারে, সেই প্রস্তুতির লক্ষ্যে আল্লাহ তাআলা যে আমার বান্দাকে আমি আমার ঘরের দিকে নিয়ে যাব, আমার ঘরে আমার সাক্ষাতের জন্য আসবে, সেজন্য আল্লাহ তাআলা হজের পূর্বে রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, যে আমার কাছে আসবে তাকে রমজানে তাকে পুত পবিত্র করে, রমজানের মতো এক বড় দৌলত দিয়ে তাকে গুনাহকে মুক্ত করে তারপরে আমার দিকে আমি তাকে নিয়ে আসব। আর হজ থেকে যখন সে আমার দিকে তার বাড়ির দিকে ফিরবে, ঘরের দিকে ফিরবে, সে নিষ্পাপ হয়ে গুনাহ মুক্ত হয়ে সে ঘরের দিকে ফিরবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ 2893 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الحجاج والعمار وفد الله الحجاج والعمار, আল্লাহর পথে যারা জিহাদ করে এবং হজ ও উমরাকারী হলো আল্লাহ তাআলার প্রতিনিধি দল। যে আল্লাহ তাআলার ঘরে হজের জন্য যায়,
সে হলো এবং উমরার জন্য যায়, সে আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার প্রতিনিধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ এবং উমরার জন্য যাচ্ছে সে হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। আমরা দুনিয়ার মাঝে রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি হলে বা জেলা প্রশাসকের প্রতিনিধি হলে, স্বাভাবিকভাবে চেয়ারম্যান মেম্বারের প্রতিনিধি হলেও নিজেকে গর্ববোধ মনে করে, বুক ফুলিয়ে হাঁটে এবং মানুষের কাছে নিজেকে গর্বের সাথে বলতে থাকে। অথচ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজের জন্য যায় এবং উমরার জন্য যায়, সে এই সমস্ত দুনিয়ার পদবী নয়, বরঞ্চ যে মহান আল্লাহ তাআলা এই সমস্ত পদবী যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত কুল কায়নাতকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে যায়। তাহলে যারা হজ এবং উমরার মাঝে যায় তারা কার প্রতিনিধি হয়? জোরে বলেন না, কার প্রতিনিধি হয়? কার প্রতিনিধি হয়ে যায়? আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে যায়। আল হুজ্জাজ ওয়াল উম্মার, হজ আদায়কারী এবং উমরা আদায়কারী আব্দুল্লাহ, আল্লাহ তাআলার প্রতিনিধি। ইনদাউহু আজাবাহুম, তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলাকে ডাকে, আজাবাহুম, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন। ওয়াইন ইস্তাগফারুহু, তারা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, গফারা লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া ডাকে, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেয়। তারা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে। বরঞ্চ অন্য হাদিসের মধ্যে এসেছে হজ ও উমরাকারীগণ আল্লাহ তাআলার প্রতিনিধি, তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ তাআলা ডেকেছেন যে আসো আমার বান্দারা, আসো আমার ঘরে আসো। ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন, আর আল্লাহ তাআলাও তাদের প্রার্থনাকে কবুল করেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাআলাও তাদের ডাকে সাড়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 1 নাম্বার হজের ফজিলত, যে ব্যক্তি হজে যাবে, হজ আদায় করবে, হজকে পালন করবে, আল্লাহ তাআলা তাকে সে হজ থেকে যখন সে বাড়ির দিকে ফিরবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশু বাচ্চা, নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাআলা তাকে ঘরের দিকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজে যায়, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য হজে যায় না, মানুষ তাকে হাজী সাহেব বলবে এই জন্য হজে যায় না, মানুষ তাকে মানুষের মধ্যে হাজী নামে প্রসিদ্ধ হবে এই জন্য হজে যায় না,
আমি তো বড় নেতা হয়েছি, এখন যদি আমার নামের শুরুতে আলহাজ না লাগাতে পারি তাহলে কেমন যেন দেখা যায়। তাহলে চলো হজ করে আসি, আলহাজটা লাগিয়ে দেই। এই জন্য যায় না, যাই একমাত্র আল্লাহ তাআলার জন্য যাই। কার জন্য যাই? কার জন্য যাই? কার জন্য হজে যাই? আর জোরে বলেন না, কার জন্য যাই? আল্লাহ তাআলার জন্য যাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাই। আমার আপনার হজ যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য হয়, মানুষের প্রসিদ্ধির জন্য, মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করার জন্য, হাজি নামে প্রসিদ্ধি লাভ করার জন্য মানুষ হাজি রাখবে এই বলে হজে যায়, নামের শুরুতে আলহাজ লাগাবে, হাজি লাগাবে এই জন্য যদি যায়, তাহলে তার এই হজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই হজ দ্বারা সে আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান পাবে না। বরঞ্চ যে সমস্ত লোক মানুষের জন্য, মানুষকে দেখাবার জন্য, মানুষের সন্তুষ্টি হাসিলের জন্য, মানুষের প্রসিদ্ধির জন্য, মানুষের সুহরাতের জন্য, মানুষের কাছে সুমআ, রিয়া, এই সমস্ত কারণে যে সমস্ত লোকেরা ইবাদত করে, বন্দেগী করে, এই সমস্ত কারণে যদি হজ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকেরা বুক পেতে আল্লাহ তাআলার ডাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, হে আল্লাহ, আমি তো হজ করেছিলাম, আমাকে হজের প্রতিদান দেন। আমি তো নামাজ পড়েছিলাম, মানুষকে দেখানোর জন্য সে পড়েছিল, তখন বলবে যে আমি তো নামাজ পড়েছিলাম, নামাজের প্রতিদান দেন। আমি রোজা রেখেছিলাম, রোজার প্রতিদান দেন। আমি দান সৎকার করেছিলাম, আমাকে দান সৎকার প্রতিদান দেন। আমি কারি সাহেব হয়েছিলাম, আমি আলেম হয়েছিলাম, আমি কোরআন তেলাওয়াত করনে হয়েছিলাম, আমি অনেক নেক আমল করনে হয়েছিলাম, আমাকে এই সমস্ত জিনিসের প্রতিদান দেন। যারা মানুষকে দেখানোর জন্য রিয়া এর কারণে এই সমস্ত ইবাদত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তুমি যেই সমস্ত লোকদেরকে দেখানোর জন্য তুমি ইবাদত করেছিলে, যাদের জন্য তুমি হজ করেছিলে, যাদের জন্য তুমি নামাজ পড়েছিলে, যাদের জন্য রোজা রেখেছিলে, যাদেরকে দেখানোর জন্য দান সৎকার করেছিলে, তাদের কাছ থেকে তুমি প্রতিদান নিয়ে নাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এই জন্য আমার আপনার হজ, আমার আপনার উমরা কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজে যায়, ফালাম ইয়ারফুস, যে আল্লাহ তাআলার জন্য হজে যাবে, সে হজের কাজের মাঝে গিয়ে অশ্লীল কোনো কথাবার্তাও বলবে না। যে হজে যায়, আল্লাহ তাআলার জন্য হজে যায়, সে হজে গিয়ে অশ্লীল কোনো কথাবার্তা বলে না। ওয়ালাম ইয়াফসুক, সে হজে গিয়ে কোনো গুনাহের কাজও করে না। রোজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি সে হজ থেকে এমন নিষ্পাপ হয়ে, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে ঘরের দিকে ফিরবে যেই দিন নিজের শিশু বাচ্চা মায়ের গর্ভে থেকে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে না। ঠিক তদ্রূপ ভাবে যে আল্লাহ তাআলার জন্য হজে গেল, আর হজের মাঝে গিয়ে কোনো অশ্লীল কথাবার্তাও বলে নাই, কোনো গুনাহের কাজও করে নাই, সে আল্লাহ তাআলা তাকে গড়ে ওই নবজাতক ছোট বাচ্চা শিশু, তার যেমন গুনাহ নাই, তেমন নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাআলা তাকে বাড়ির দিকে ফিরাবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি এসেছে সহিহ বুখারীর 1519 নম্বর হাদিস। আগের হাদিসটা হলো 1521 নম্বর হাদিস। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল আফজল, আইয়ুল আমালি আফজলু, আমলের মধ্যে থেকে শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম ইবাদত কোনটা? ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল, ইবাদত হলো ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা।
কার প্রতি ঈমান আনা? আল্লাহ। আর কার প্রতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনা, এটা হলো আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মা মাযা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে সুম্মা মাযা, বুঝলাম এটা আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল, এটা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা, এটা সবচেয়ে উত্তম আমল। তারপরে কোনটা? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরে উত্তম আমল হলো জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে নিজের জান বাজি করে শত্রুর মোকাবেলায় জিহাদের ময়দানে লওয়া, আল্লাহ রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, তারপরে আবারই বলা হলো সুম্মা মাযা, এরপরে কোনটা? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজ্জুন মাবরুর, এরপরে হলো শ্রেষ্ঠতম ইবাদত হলো, উত্তম ইবাদত হলো হাজ্জুন মাবরুর। হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর, কবুলকৃত হজ হলো এরপরে উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। প্রথম হলো আল্লাহ ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা। দ্বিতীয়তম হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। তৃতীয়তম হলো হজ্জে মাবরুর, আল্লাহর জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হজ্জে যাওয়া। এই হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। এই হজ্জে মাবরুরের প্রতিদান কি? সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, লাইসা লাহু জাযাউন, এর প্রতিদান নাই, এর প্রতিদান কেবলমাত্র এটাই প্রতিদান, ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র এটাই, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কি দিবেন? জান্নাত দান করবে। যারা আল্লাহ তাআলার জন্য হজে যায়, তারা আল্লাহ তাআলার জিম্মাদারিতে, আল্লাহ তাআলার দায়িত্বে চলে যায়। হাদিসের মধ্যে এসেছে 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যায়। হাদিসটি এসেছে মুসনাদে হুমায়দি 1121 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ফি দিমানিল্লাহি আযজা ওয়া জাল, সালাসাতুন ফি দিমানিল্লাহি আযজা ওয়া জাল, 3 ব্যক্তির দায়িত্ব মহান আল্লাহ তাআলা গ্রহণ করেন। 3 ব্যক্তির দায়িত্ব কে গ্রহণ করেন? কে গ্রহণ করেন? কে গ্রহণ করেন? আল্লাহ তাআলা গ্রহণ করেন। আমার আপনার দায়িত্ব যদি আল্লাহ তাআলা নিয়ে নেয়, আমার আপনার জিম্মাদারি যদি আল্লাহ তাআলা নিয়ে নেয়, তাহলে কোনো ভয় আছে? আল্লাহ তাআলা কাউকে যদি ইজ্জত দিতে চান, সম্মান দিতে চান, দুনিয়ার সারা পৃথিবীর মানুষ মিলেও যদি তাকে বেইজ্জতি করতে চায়, করতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে হেফাজত করতে চান, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে হেফাজত সংরক্ষণে রাখতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে, সমস্ত জিনিস মিলে, সব কিছু মিলে যদি তাকে সেই সংরক্ষণ থেকে নষ্ট করতে চায়, তাকে ধ্বংস করতে চায়, পারবে? জোরে বলেন, পারবে? কারো এরকম ক্ষমতা আছে? নাই। যে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন, কয় ব্যক্তির? যদি বলেন না, কয় ব্যক্তি? 3 ব্যক্তির দায়িত্ব মহান আল্লাহ তাআলা গ্রহণ করেন। 1 নাম্বার, রজুলুন খারাজা মিন বাইতিহি
রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহি আযজা ওয়াজাল। এক নম্বর হলো ওই ব্যক্তি যে তার ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলার ঘরের মধ্য থেকে, আল্লাহ তাআলার ঘরের মসজিদ সমূহের মধ্য থেকে কোন মসজিদের দিকে যে রওনা হয়েছে, যে তার ঘর থেকে বের হয়ে মসজিদ সমূহের মধ্য থেকে কোন মসজিদের দিকে যে ব্যক্তি রওনা হয়েছে, সে কার জিম্মায়, কার দায়িত্বে আছে? সে আল্লাহ তাআলার দায়িত্বে আছে। 2 নাম্বার, রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি আযজা ওয়াজাল। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে জিহাদ করার জন্য বের হয়েছে। তাহলে যে ব্যক্তি জিহাদের জন্য বের হয়েছে, সেও কার দায়িত্বে আছে? কার দায়িত্বে আছে? আল্লাহ তাআলার দায়িত্বে আছে। 3 নাম্বার, ওয়ারাজুলুন খরাজা হাজ্জান, যে ব্যক্তি হজের জন্য রওনা হয়েছে, হজের জন্য বের হয়েছে, সেও কার জিম্মাদারিতে চলে যায়? কার দায়িত্বে চলে যায়? আল্লাহ তাআলার দায়িত্ব। তাহলে এই 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। 1 নাম্বার, যে মসজিদের দিকে নিজের ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয়েছে, যে আল্লাহ তাআলা। 2 নাম্বার, যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে। 3 নাম্বার, যে হজের জন্য বের হয়েছে, হজ আদায় করার জন্য বের হয়েছে। দুর্বল যারা আছে, দুর্বলদের জন্য জিহাদ, আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে জিহাদ করা, শত্রুর মোকাবেলা করা, এটা তো সবল শক্তিশালী তাদের জন্য কাজ। কিন্তু যারা দুর্বল তাদের জন্য কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জু জিহাদুন কুল্লু যায়িফিন, আল হাজ্জু জিহাদুন কুল্লু যায়িফিন। দুর্বল, প্রত্যেক দুর্বল লোকের জন্য জিহাদ হলো কি? হজে যাওয়া। তার জন্য জিহাদ এটাই, সে হজে বের হয়ে যাবে, হজে যাবে, এটাই তার জন্য জিহাদ। মহিলাদের, পুরুষরা যেরকম ভাবে হজে যাবে, ঠিক তদ্রূপ ভাবে মহিলাদের উপর, যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, তাদের উপরও হজ ফরজ। শুধু পুরুষদের জন্য হজ ফরজ তেমন নয়, মহিলাদের জন্য হজ ফরজ হয়, জন্য তাদেরকেও সেই মাহরাম সহ হজে যাওয়া। তারা যদি হজে যায়, তাদের হজের ফজিলত কি? তাদেরও হজের ফজিলত আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, আল্লাহ রাস্তায় বের হয়ে জিহাদ করা এটা তো সর্বোত্তম আমল। তা আমরা তো নারী, মহিলা, আমরা কি জিহাদ করব না? সেই সর্বোত্তম আমলটা আমরা করব না? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা লা, না, তোমাদের সেই জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। লাকিন্না, কিন্তু আফজালাল জিহাদি হাজ্জুন মাবরুর, তোমরা জিহাদে যাবে না, তোমাদের জন্য উত্তম জিহাদই হলো, তোমাদের জন্য উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর হলো তোমাদের জন্য উত্তম জিহাদ, আল্লাহ তাআলার কাছে কবুলকৃত হজ, এটা হলো তোমাদের জন্য উত্তম জিহাদ। উমরা করবে, হজে গেলে হজের ফজিলত, উমরা করলে উমরারও এরকম ভাবে ফজিলত আছে। উমরা তো সারা বছরই করা যায়, হজ তো নির্দিষ্ট সময়ের মাঝে যেতে হয়। 3 মাসই হজের সময়, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসের মাঝে হজে যেতে হয়। শাওয়াল থেকে যাওয়া শুরু হয়ে যায়, আর হজ শেষ হয় গিয়ে জিলহজ মাসের শেষ 10 দিন, সেই সময় কি হজের কার্যক্রমগুলো শুরু হয়। তাহলে যে হজ তো বড় হজ, হজ ফরজ হয়েছে যাদের উপর, তারা এটা আদায় করবে। কিন্তু উমরা সারা বছরই উমরার জন্য মানুষ যাচ্ছে,
বাইতুল্লাহতে, এরকম সেই উমরার জন্য যে মানুষ সেই জায়গায় ভিড় জমাইতেছে, সে উমরার ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা এর মধ্যবর্তী যে সমস্ত গুনাহ হয়, সেই সমস্ত গুনাহের জন্য এক উমরা থেকে আরেক উমরা কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। এক উমরা থেকে আরেক উমরা ওই গুনাহের জন্য কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়, গুনাহগুলিকে মুছে ফেলায়, গুনাহগুলিকে মিটাইয়া দেয়। তারপরে বলেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যে হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, সেই হজের প্রতিদান কি? লাইসা লাহু জাযাউন, এর প্রতিদান নাই, কেবলমাত্র এর প্রতিদান হলো, এর সওয়াব হলো ইল্লাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন, জান্নাতে তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হজের মাঝে গিয়ে যে সমস্ত খরচগুলা করবে, টাকা পয়সা খরচ করবে, নিজের জানের কষ্ট হবে, সেই সমস্ত কষ্টের বিনিময় আল্লাহ তাআলা দিবেন। টাকা পয়সা যে খরচ করবে এর বিনিময় আল্লাহ তাআলা দিবেন। মুস্তাদরাকে হাকিমের হাদিস 1777 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে, ইন্নামা আজরুকি ফি উমরাতিকি, ইন্নামা আজরুকি ফি উমরাতিকি, তুমি তোমার উমরার মাঝে, আলা কদরি নাফকাতিকি, তুমি তোমার উমরার মাঝে তোমার খরচ অনুযায়ী তুমি তোমার উমরার মাঝে প্রতিদান পাবে। যে পরিমাণ খরচ করবে সেই পরিমাণ খরচ অনুযায়ী তুমি উমরার মাঝে তুমি প্রতিদান পাবে, সব পাবে। হজের সফরের ফজিলত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি এসেছে 1887 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ারফাউ ইবিলুল হাজ্জি রিজলান ওয়ালা ইয়াদউ ইয়াদান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান ওয়া মাহা আনহু সাইয়্যাতা আও রাফাআহু বিহা দারাজাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হজ আদায়কারীর উটনির প্রতি, যে উটের মাঝে করে সে সওয়ার হয়ে সে হজে যাচ্ছে, প্রতি কদমে একটি নেকি লেখেন। উটের যে কদম, প্রত্যেকটা কদমে একটি করে নেকি লেখেন, কিংবা একটি গুনাহ মুছে দেন, একটি গুনাহ মাফ করে দেন, অথবা একটি মর্তবাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। একটি মর্তবা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন, মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। জন্য আল্লাহ তাআলা ইসলামের যে স্তম্ভগুলা রেখেছেন, আল্লাহ তাআলা মূল ভিত্তি, সেই ভিত্তি সমূহের মধ্যে থেকে হজ আল্লাহ তাআলা করে হজে বের হওয়া, সেইটাও একটা স্তম্ভ, একটা ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি তো 5টি জিনিসের উপর। 1 নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাতকে আদায় করে দেওয়া। ওয়াল হাজ্জি, এবং হজে বের হওয়া, হজের জন্য যাওয়া। যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন তাদের জন্য সেই হজ পালনার্থে, হজকে পালন করার জন্য হজে যাওয়া। অসৌমি রমাদান,
5 নম্বর হলো যে রমজান মাসে রোজাকে রাখা। একটা তাঁবুর খুঁটি থাকে 5টা খুঁটি, একটা তাঁবুর 5টা খুঁটি, মধ্যবর্তী একটা খুঁটি, 4 কোণায় 4টা খুঁটি। এখন যদি সেই খুঁটিগুলোর মধ্যে থেকে একটা খুঁটি না থাকে, তাহলে তাঁবু কি হয়, এক দিক থেকে হেলে যায়, এক দিক থেকে ভেঙে পড়ে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, হজ করার জন্য সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, তারা যদি সেই হজে না যায়, তার পূর্ণাঙ্গ ইসলামের যে একটা তাঁবু যে ছিল, সেই তাঁবুর একটা খুঁটিকে সে কেমন যেন নষ্ট করে রাখলো। যেন হজ ফরজ হলে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান করেছেন, তাদের জন্য বিলম্ব না করে অতি তাড়াতাড়ি হজে বের হয়ে যাওয়া, হজের জন্য বের হয়ে যাওয়া, হজকে পালন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার আশেক হয়ে, আল্লাহ তাআলার প্রেমিক হয়ে, আল্লাহ তাআলার ঘরের দিকে ছুটার, সেই জায়গায় যাওয়ার, হজ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।